আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 7ই ফেব্রুয়ারি 2026 সালে ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে 100টি সাধারণ জ্ঞান প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দেওয়ার এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, প্রথম প্রশ্নটি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর মেঘনা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? উত্তর সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে ও অতি কেন্দ্রীভূত। কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসেব করে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পদ্মা ও যমুনা নদীর শাখা নদী কোনগুলো? উত্তর হচ্ছে গড়াই ও দলেশ্বরী। কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না? উত্তর সামরিক আদালত। প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগ নিয়ে গঠিত? উত্তর চট্টগ্রাম ও সিলেট। বাংলাদেশ কত সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে? উত্তর 1984। কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? উত্তর হচ্ছে আলু। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আপনাদেরকে এখানে 100টি প্রশ্ন দেখাবো। আর বন্ধুরা, যারা এখনও আপনারা প্রিপারেশনটি গুছিয়ে উঠতে পারেননি, অর্থাৎ প্রস্তুতি এখনও যারা সম্পূর্ণ করতে পারেননি, তারা চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে একটি প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিব এবং একটি এক্সক্লুসিভ সাজেশন দিব। সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু অনেক 80 থেকে 90%, 100% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু পাশ করে ফেলতে পারবেন। তাই যারা এখনও হোয়াটসঅ্যাপে নক দেননি, তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজগুলো নিয়ে নেবেন। তো বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? উত্তর হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হালিম চৌধুরী দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? উত্তর কালিয়াকৈর। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1926। শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? উত্তর দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? উত্তর হচ্ছে রপ্তানি বাড়ানো। কোন জেলায় রেল যোগাযোগ নেই? উত্তর পটুয়াখালী। কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন? উত্তর জামাল নজরুল ইসলাম। বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? উত্তর হচ্ছে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর তৈরি পোশাক। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? উত্তর হচ্ছে যুক্তরাজ্যে। বাংলাদেশের উচ্চ ফলনশীল উফশী জাতের ধান ও গমের নাম যথাক্রমে গ নাম্বার অ্যান্সার হবে, ধানের নাম হচ্ছে ব্রিশাইল এবং গমের নাম বলাকা। কোনটি ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত? উত্তর বাউল গান। বাংলাদেশ সরকার এবং PCJSS এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 2 ডিসেম্বর 1997। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? উত্তর ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বা সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশের সংসদের উচ্চকক্ষে কতটি আসন প্রস্তাব করে? উত্তর 100টি। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে? উত্তর প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি, তাই বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা প্রধান বিচারপতি। 26 নম্বর প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে
সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? উত্তর পদার্থবিজ্ঞান বিভাগ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হচ্ছে 26শে মার্চ। নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যে বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? উত্তর নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই। উত্তর ক নাগাল্যান্ড। আয়নাগর কি? আয়নাগর হচ্ছে একটি গোপন কারাগার। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? উত্তর খ শিক্ষার অধিকার। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। 1911 সালে বঙ্গভঙ্গ রোধের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর গ স্যার সলিমুল্লাহ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? উত্তর হচ্ছে গ দ্য হাউস অব দ্য নেশন। জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তর হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? উত্তর রাষ্ট্রপতি। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর বিচারপতি আব্দুস সাত্তার। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? উত্তর মৌলভীবাজার জেলায়। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ইয়ারলাং সাংপো। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? উত্তর হচ্ছে প্রেস কাউন্সিল। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? উত্তর কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? উত্তর হচ্ছে অস্ট্রো এশিয়াটিক মুন্ডা। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? উত্তর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ব্রিটিশ বাহিনীর প্রধান। 45 আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকদের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? উত্তর মুসলিম লীগ। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? উত্তর ইউনেস্কো। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হচ্ছে লুসাই পাহাড়ে। টঙ্ক আন্দোলন কি? টঙ্ক আন্দোলন হচ্ছে একটি কৃষক আন্দোলন। এই টঙ্ক আন্দোলন একটি কৃষক আন্দোলন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? উত্তর মহাস্থানগড়। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়? 1973 সালে। বাংলাদেশে পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রে এবং সংগঠন হিসাবে আর ইউরোপীয় ইউনিয়নে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়, আর একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? 8 আগস্ট 2024। বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? প্রেসিডেন্ট পদ্ধতির সরকার 1975 সালে প্রথম গঠিত হয়। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ডিঙ্কের প্রতিবেদন প্রকাশ করে? উত্তর ডেইলি টেলিগ্রাফ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জন্য অর্থনীতিকে মোট কতটি খাতে ভাগ করা যায়? উত্তর 15টি। অন্য আরেকটি মত অনুযায়ী 19টি। অপশনে 19টি না থাকলে উত্তর হবে 15টি। মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? উত্তর থিয়েটার রোড, কলকাতা। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? উত্তর হচ্ছে মাছ চাষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? উত্তর 2014 সালে।
বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? উত্তর হচ্ছে 13.02%। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 136তম। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? উত্তর হচ্ছে 39 নং অনুচ্ছেদ। বাংলাপতি কি? বাংলাপতি এক প্রকারের ধান। তারপরে বাংলাদেশের সরকার আয়ের উৎস কোনটি? আয়ের উৎস হচ্ছে উপরের সবগুলো: আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা বা শাস্তিমূলক ফি। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? উত্তর স্যার সৈয়দ আহমদ খান। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 1956। তমুদ্দুন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর পদার্থবিজ্ঞান। বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতাকে? উত্তর হচ্ছে কল্যাণ মিত্র। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? উত্তর 20 জানুয়ারি 1969। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদককে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচারের বলতে কি বোঝায়? রেশম পোকা চাষ। ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? উত্তর চা। বিগত 50 বছরে বাংলাদেশের কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? উত্তর ভুট্টা। 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর প্রায় 17 কোটি। কৃষি ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কি করে? নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কি করে? নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? উত্তর সৌদি আরব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি সহনশীল মাত্রা হলো 6 থেকে 8%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়? উত্তর শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? উত্তর হচ্ছে কর ফাঁকি না দেওয়া। বাংলাদেশের কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? উত্তর আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? কারণ নয় হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? উত্তর পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন অনুচ্ছেদমূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? উত্তর 7 খ। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? উত্তর বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানে যে সংশোধনটি বাতিল করতে হবে? উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনী। জুলাই শহীদ দিবস কবে? উত্তর হচ্ছে 16 জুলাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করে কবে? 2024 সালের 8 আগস্ট। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? উত্তর 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? উত্তর হচ্ছে 18 মার্চ 2020 সালে। 21 পদক ও স্বাধীনতা পদক দুটি পেয়েছেন কে? উত্তর হচ্ছে ভাস্কর নবের আহমদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন? উত্তর হচ্ছে কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন? উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? এটা হচ্ছে দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত ছিলেন এভারেস্ট জয়ী হিসেবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 95 বা 100টি প্রশ্ন দেওয়ার কথা ছিল, এখানে 95টি প্রশ্ন দিয়েছি। এই 95টি প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু কমন পাবেন। আর বলে রাখা ভালো, এই 95টি প্রশ্ন বিসিএস প্রশ্নের আলোকে তৈরি। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ইসলামী ব্যাংকের জন্য, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বন্ধুরা, যারা এখনও ভালোভাবে প্রিপারেশনটি গুছিয়ে উঠতে পারেননি, ইসলামী ব্যাংকের প্রস্তুতি এখনও যারা ভালোভাবে গুছিয়ে উঠতে পারেননি, কিন্তু খুব কম সময়ে অর্থাৎ আগামী 5-6 দিন পরে পাস করতে যাচ্ছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি তাহলে আপনাকে একটা গোছানো পিডিএফ প্রিমিয়াম প্যাকেজ দিব, সেটা খুব কম সময়ে
দ্রুত পড়ে ফেলতে পারবেন, কারণ পিডিএফটি খুবই সুন্দরভাবে গোছানো আছে। তো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা সেটা আপনাকে দিয়ে দিব, আর ইনশাল্লাহ আপনি কিন্তু সেটা পড়লে অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।